হ্যালো স্টুডেন্ট, এটা হলো ত্রিপুরা বোর্ডের ক্লাস 7-এর বিজ্ঞান প্রশ্ন হাফ ইয়ারলি পরীক্ষার। আজকে আমি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, সত্য মিথ্যা, এক কথায় উত্তর এগুলো আমি বলে দিচ্ছি। আমি খ বিভাগের সঠিক উত্তরগুলো বলে দিচ্ছি। প্রথম যে সঠিক উত্তরটি আসলো তোমাদের, পাতার মধ্যে যে ছিদ্র বর্তমান তাকে কি বলে সেটা তোমরা সবাই জানো, সেটা হলো পত্ররন্ধ্র। মৃতজীবী পুষ্টি দেখা যায়, সেটা হলো ছত্রাক। তৃতীয় যে কোশ্চেনটা, সেটার মধ্যে একটা সমীকরণ, একটা বিক্রিয়ার সমীকরণ দেওয়া হয়েছে। এই যে যৌগটি আছে এটার জায়গাতে কি হবে, সেখানে তোমাদের যৌগ তিনটার নাম দিয়ে দিয়েছে। এখানে কি হবে সেটা H2SO4 নাকি NaCl নাকি AgCl2। এটার উত্তরটা হবে NaCl, সোডিয়াম ক্লোরাইড। তারপর তোমাদের যে সত্য মিথ্যা আসলো সেখান থেকে দেখো, প্রথম যে সালোক সংশ্লেষের সময় অক্সিজেন তৈরি হয়, এটা তো আমরা সবাই জানি। সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় এবং অক্সিজেন তৈরি হয়ে বর্জিত হয়। এটার উত্তরটা তাহলে এটা হবে সত্য। তারপরে পিত্ত প্রোটিনের পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটার উত্তরটা হবে মিথ্যা, কারণ পিত্ত ফ্যাটের পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর প্রোটিনের পরিপাকে পাকস্থলী, আখরস এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটিনের পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেবুতে ভিটামিন সি বর্তমান, এটা হলো সত্য। তারপর তোমাদের 4 নাম্বার যে এক কথায় উত্তর আসলো, যে ভিল্লি কি। ভিল্লি তো আমরা সবাই জানি, সেটা তোমাদের প্রাণী পুষ্টি চ্যাপ্টারের মধ্যে আছে। ভিল্লি হলো আমাদের ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে অবস্থিত আঙ্গুলের ন্যায় প্রবর্ধক। তারপরে 2 নাম্বার যে কোশ্চেনটা আসলো, ওডোমিটারের ব্যবহার কি। ওডোমিটার আমরা জানি যে ওডোমিটার গাড়ির অতিক্রান্ত দূরত্ব মাপা হয়, সুতরাং সেই হিসাবে ওডোমিটারের ব্যবহার হলো, সেটা হলো গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা মাপার জন্য, প্লাস দ্বিতীয় যে ব্যবহারটি হলো সেটা হলো জ্বালানির কার্যকারিতা জানার জন্য। দ্রুতির মৌলিক একক কি, সেটা আমরা সবাই জানি। দ্রুতির মৌলিক একক হলো মিটার পার সেকেন্ড। তারপর তোমাদের গ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা ছিল, 30 ডিগ্রি তাপমাত্রার 1 লিটার জলের সঙ্গে 50 ডিগ্রি তাপমাত্রার 1 লিটার জল মেশানো হলো, মিশ্রণের তাপমাত্রা কত হবে। এটার উত্তর হবে 30 ডিগ্রি আর 50 ডিগ্রির মধ্যে। নিচের কোনটি বনজ সম্পদ নয়। আমরা সবাই জানি গদ, ফ্লাইকাট, গালা এগুলো আমরা বন থেকে পাই, আর একমাত্র কেরোসিন যেটাকে আমরা সরাসরি বন থেকে পাই না। তারপরে যে কোশ্চেনটা আসলো, পচনশীল পাতা ও প্রাণীর বর্জ্য পদার্থ বনে কি বৃদ্ধি করে। বনে সেটা বৃদ্ধি করে হলো, এটা হলো হিউমাস বৃদ্ধি করে। বনে হিউমাস বৃদ্ধি করে। কোনো বস্তুর তাপীয় অবস্থান নির্ণীত হয় তার উষ্ণতা বা তাপমাত্রার দ্বারা। উষ্ণতা বা তাপমাত্রা। প্রথম যে সত্য মিথ্যা আসলো, নাইট্রিক অ্যাসিড লাল লিটমাসকে নীল করে। আমরা জানি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, সুতরাং এটা হবে মিথ্যা। পাতা থেকে সার তৈরি করা একটি ভৌত পরিবর্তন না, সেটা হবে একটা রাসায়নিক পরিবর্তন, সুতরাং এটা হবে মিথ্যা, কারণ সার থেকে পুনরায় এবার পাতাতে ফিরিয়ে আনা যাবে না। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে, তোমার নিজের সঙ্গী সাথীদের সেটা শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।